ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের পহেলা বৈশাখ উপলক্ষে পারফেক্ট তিল মুড়ির মজাদার মুড়মুড়ে লাডু তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। তিল মুড়ির মুড়মুড়ে লাডু বানানোর জন্য এখানে নিচ্ছি 4 কাপ মুড়ি। এখানে মেজারিং কাপ ব্যবহার করেছি। এখানে 3 টেবিল চামচ তিল আর নিচ্ছি 1 কাপ আখের গুড়। গুড়কে কুচি করে কেটে নিয়েছি। 1/4 কাপ পানি আর নিচ্ছি 1 চা চামচ ঘি। খেয়াল রাখবেন মুড়ির লাড়ু বানানোর সময় মুড়ি যেন টাটকা ভাজা হয়, হাত দিয়ে টিপলে গুঁড়া হয়ে যাবে। যদি একটু নরম ভাব থাকে তাহলে মুড়ি একবারে লো হিটে চুলায় 5 থেকে 7 মিনিট মুড়িটা গরম করে নিয়ে ঠান্ডা করলে মচমচে হয়ে যাবে। বেশি হিটে মুড়ি গরম করলে মুড়ি চুপসে যাবে। এটি সাদা পরিষ্কার তিল, এরকম বোতলে মার্কেটে কিনতে পাবেন। চুলা ধরিয়ে ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ তিল লো হিটে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলাম। সাদা থাকতে থাকতে নামিয়ে নিচ্ছি। এবারে চুলায় ফ্রাইং প্যান চাপিয়ে চুলা মিডিয়াম লো হিটে রেখেছি। এবারে দিচ্ছি 1 চা চামচ ঘি, 1 কাপ গুড়। ইচ্ছা করলে গুড়ের পরিমাণ বাড়াতে পারেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে গুড়ের পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন। আর দিচ্ছি 1/4 কাপ পানি। গুড়টাকে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। গুড়ের উপর ফেনার বাবলগুলো যখন খুব ছোট হবে, সাবানের ফেনার মতো হবে এবং ফেনার রং আগের থেকে হালকা হবে, তখন বুঝবেন গুড়ের পাক হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার জাল একবারে লোতে রেখে দিয়েছি। এখন গুড় হাতে নিলে একতার হবে এরকম, এবং পানিতে ফেললে জমাট বেঁধে যাবে, নরম দলা পাকাবে এবং পানিতে নড়াচড়া করবে না। লাড়ু অতিরিক্ত পাক হলে বেশি শক্ত হয়ে যাবে। একতার হয়ে গেছে, চুলা অফ করে দিচ্ছি। মুড়ি ঢেলে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে ভাজা তিল ছিটিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে কিছুটা ঠান্ডা হয়ে গেছে। গরম থাকতে থাকতে হাতে পানি নিয়ে এভাবে লাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে লাড়ু তৈরি করে নিলাম। এখানে 4 কাপ মুড়িতে 15টা মিডিয়াম সাইজের লাড়ু হয়েছে। মুড়ি তিল একসাথে দিলে লাড়ু অনেক অনেক টেস্টি হয়। টেস্টি তিল মুড়ির লাড়ু তৈরি শেষ। ঝটপট তৈরি করে নিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।